খুব সহজেই এবং সঠিক নিয়মে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ভেরিফাই করবেন, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন এবং ভেরিফাই করতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ আসবে, এখান থেকে রেজিস্ট্রেশন করুন, এখানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। নিচে দুটি অপশন দেখতে পারবেন, সাইন আপ এবং লগ ইন। যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো তাই আমরা এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করে দিব। সাইন আপে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে, এখানে আমাদের কিছু তথ্য দিয়ে অ্যাকাউন্টটি খুলতে হবে। প্রথমেই ইউজার নেম, এখানে আপনি আপনার ইউজার নেমটি বসিয়ে দিবেন। ইউজার নেম যেটাই দিবেন তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। তারপরে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটি অবশ্যই সর্বনিম্ন 6 সংখ্যার হতে হবে এবং পাসওয়ার্ডটিতে প্রথমে একটি বড় হাতের অক্ষর, তারপরে ছোট হাতের আর তার সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন। কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন এখানে সেই একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। ফুল নেমের এখানে আপনি আপনার পুরো নামটি লিখে দিবেন। ফোন নম্বরের এখানে শূন্য বাদ দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন। আপনার বিকাশ, নগদ, রকেট অথবা উপায় অ্যাকাউন্ট খোলা আছে এমন একটি নাম্বার এখানে দিবেন, এতে করে আপনার ডিপোজিট এবং উইথড্র করতে সহজ হবে। ইমেইলের এই ঘরটিতে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি বসিয়ে দিবেন। তারপরে ভেরিফিকেশন কোড, পাশের সাদা ঘরটিতে যে 4 সংখ্যার কোডটি আছে তা এখানে বসিয়ে দিবেন। একবার ভালো করে দেখে নেবেন আপনার দেওয়া সব তথ্য ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। এখান থেকে হোম পেজ, এখানে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে। এখন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এমন একটি পেজ আসবে, এখান থেকে পার্সোনাল ইনফো এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, এখান থেকে আপনার ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। প্রথমেই ফোন নম্বরটি ভেরিফাই করে নিব। ফোন নম্বরের পাশে লেখা আছে নট ভেরিফাই, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি অপশন আসবে, এখান থেকে ভেরিফাই এখানে ক্লিক করে দিবেন। আপনি যে নাম্বারটি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। কোডটি দেওয়ার পর সাবমিট এখানে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে। একইভাবে আপনার ইমেলটিও ভেরিফাই করে নেবেন। ফোন নম্বর এবং ইমেল ভেরিফাই করার পর নিচে আপনার বার্থ ডেট এটা দিতে হবে। এই আইকনটিতে ক্লিক করবেন, এখান থেকে আপনার জন্ম তারিখটি বসিয়ে দিবেন। তারপরে সেভ এই অপশনটিতে ক্লিক করে দিবেন, তাহলেই আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণভাবে ভেরিফাই হয়ে যাবে। এখন দেখে নিয়ে আপনি টাকা ডিপোজিট করবেন কিভাবে। এখান থেকে ডিপোজিট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, এখানে আপনি বিকাশ, নগদ, রকেট, উপায় এছাড়াও আরো কয়েকটি মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। আপনি যে ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করে দিবেন। আমি বিকাশের মাধ্যমে ডিপোজিট করব, তাই আমি এখানে বিকাশ সিলেক্ট করলাম। আপনার ওয়ালেটটি সিলেক্ট করার পর একটু নিচে আসবেন, এখানে আপনি কত টাকা ডিপোজিট করতে চান তা এখানে সিলেক্ট করে দিবেন। এরপরে নিচে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। এমন একটি পেজ আসবে, তো এখানে তারা আপনাকে একটি বিকাশ এজেন্ট নাম্বার দিবে, আপনাকে সেই নাম্বারেই টাকা ক্যাশ আউট করতে হবে। আপনি যতবারই টাকা ডিপোজিট করবেন ততবারই এই নাম্বারটি চেঞ্জ হতে পারে, তাই আপনি যখন ডিপোজিট করবেন ঠিক তখনই এই নাম্বারটি কপি করে নেবেন। নাম্বারটি কপি করার জন্য নাম্বারের পাশের এই আইকনটিতে ক্লিক করবেন, তাহলেই নাম্বারটি কপি হয়ে যাবে। তারপর আপনার বিকাশ অ্যাপসে গিয়ে তাদের দেওয়া সেই এজেন্ট নাম্বারে টাকা ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার পূর্বে এই নাম্বারের আগে অবশ্যই শূন্য বসিয়ে দিবেন, তা না হলে আপনার টাকা ক্যাশ আউট হবে না। ক্যাশ আউট কমপ্লিট হওয়ার পর এরকম একটি ট্রানজাকশন আইডি দেখতে পাবেন, এই ট্রানজাকশন আইডি কপি করে নেবেন এবং এই অংশটুকু একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন। তারপর আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। ট্রানজাকশন আইডির এই ঘরটিতে আপনি যে ট্রানজাকশন আইডি কপি করেছেন তা এখানে পেস্ট করে দিবেন। তারপরে চয়েস ফাইল এখানে ক্লিক করবেন। আপনি ট্রানজাকশনের যে স্ক্রিনশট নিয়েছিলেন তা এখানে সিলেক্ট করে দিবেন। সবকিছু দেওয়া হলে নিচে লেখা আছে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। 2 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন, আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আপনার অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পর আপনি যে কোনো খেলায় বাজি ধরতে পারবেন এবং প্রফিট করে তা উইথড্র করতে পারবেন। টাকা উইথড্র করতে আপনি ডিপোজিট করার জন্য যে মাধ্যমে ডিপোজিট করেছেন সেম একইভাবে আপনি টাকা উইথড্র করতে পারবেন, কোনো সমস্যা হবে না।